আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বে কারীম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহকে ডাক দাও। বান্দা পৃথিবীর দরওয়াজাটা যখন বন্ধ হয়ে যায়, রাত্রের বেলা যখন মানুষ দরওয়াজাটা বন্ধ করে ঘুমিয়ে যায়, সকল মানুষের দরওয়াজাটা বন্ধ, আমি আল্লাহ আমার রহমতের হাত প্রসারিত করে থাকি। দিনের বেলায় যারা অন্যায় করেছে, নফসের উপরে জুলুম করেছে, দিনের বেলায় যারা গুনাহের কাজ করেছে, রাতের বেলা আমি রব্বে কারীমের কাছে একটু রোনাজারি করো, আমি রব্বে কারীমের কাছে একটু কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যেমন বড়, আমার রহমত তোমার জন্য তেমন বড়। আমি আল্লাহ যেমন গফফার, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমাকারীও তেমন। সাত্তার নামের উসুলায় যেমন করে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিগুলাকে ডাকিয়া রেখেছি, আমি আল্লাহ ইচ্ছা করলে গফফার নামের উসুলায় তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করিয়া দিতে পারি। পয়গম্বরে আরবি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এক বান্দির ব্যাপারে বলেছেন, জীবনভর গুনাহের মধ্যে কাটাইলেন, আল্লাহকে জীবনে ডাক দেয় নাই, সব সময় খারাপ কাজ করত, গুনাহের কাজ করত। আল্লাহর বান্দি পথ দিয়ে রওয়ানা, পথের মধ্যে দেখলেন একটা কুকুর পানির পিপাসিত অবস্থায় জিহ্বাটা বের করে আছে গরমের কারণে, কুকুরটা কাতরাচ্ছে। কুকুরের চেহারার দিকে তাকানোর পরে আল্লাহর বান্দির যখন মায়া হইল, আমি তো জমিনের মধ্যে জিনাহকার, আমি তো অধিক পরিমাণে অন্যায় করেছি, আমার রব যদি আমাকে মাফ না করে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আমি তো অধিক পরিমাণে নফসের উপরে জুলুম করেছি। একটা কুকুর আমার সামনে দাঁড়িয়ে জিহ্বাটা বের করে পানি চাচ্ছে, কুকুরের জন্য একটু পানি পান করিয়ে দিই, হতে পারে আমার নাজাতের ফয়সালা হবে। আল্লাহর বান্দি পথ দিয়ে রওয়ানা, তার পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, পরনের মধ্যে জামা কাপড়, গলার মধ্যে একটা ওড়না, ওড়নাটা গলার থেকে বের করে চামড়ার মোজা পাও থেকে খুলে আল্লাহর বান্দি মোজার মধ্যে রশি লাগাইলেন, তার ওড়না দ্বারা বিশাল বড় হাউস থেকে পানি উঠাইলেন চামড়ার মোজা দিয়ে। চামড়ার মোজা দিয়ে পানি উঠাইয়া একটা কুকুরের জবানের মধ্যে একটু পানি দিলেন। রব্বে কারীম গাইবী আওয়াজে বলেন, একটা ছোট্ট মাখলুকের খেদমত করার কারণে আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার তামাম জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, এরপরও ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, অধিক পরিমাণ অন্যায় করেছ, নফসের উপরে জুলুম করেছ, রাতের বেলায় বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো, ও দয়ার মালিক, আমি তো অধিক পরিমাণে জুলুম করেছি, অন্যায় করেছি। বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, দিনভর গুনাহের কাজ করতেন, আল্লাহর বান্দা ৯৯ জন মানুষকে হত্যা করেছে। ৯৯ জন মানুষকে হত্যা করার পর জাহান্নামের ভয় অন্তরের মধ্যে প্রবেশ করল। আল্লাহ তাআলার শরণ অন্তরের মধ্যে প্রবেশ করলেন।
একজন বড় আলেমের কাছে গিয়ে একটু পরামর্শ চাইলেন, আমি যদি আজকে ইন্তেকাল করি আমার রব হতে পারে আমার জন্য জাহান্নাম অবধারিত করে দিবে, আমি তো রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া আমার প্রয়োজন। আলেমের কাছে পরামর্শ নেওয়ার জন্য আল্লাহর বান্দা যখন গেলেন, দেখি একটু আল্লাহর থেকে ক্ষমা পাওয়া যায় কিনা, আমার রব আমাকে মাফ করে দেয় কিনা। আল্লাহর বান্দা আলেমের কাছে পরামর্শ চাওয়ার জন্য যখন গেলেন, আলেম বললেন, ওই যে একজন খ্রিস্টান পাদ্রী দেখা যায়, খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে তোমার কথাটা তুলে ধরো, তুমি যে অন্যায় করেছ অন্যায়ের কথাটা তার কাছে বলো, তোমাকে একটা সুন্দর পরামর্শ দিবে। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে তার গুনাহের কথা যখন বললেন, আমি তো ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার রব আমাকে ক্ষমা করবে কিনা। খ্রিস্টান পাদ্রীর কাছে বলার পর খ্রিস্টান পাদ্রী বলে, ৯৯ জন মানুষকে যে ব্যক্তি হত্যা করেছে তাকে আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা কিভাবে মাফ করিয়া দিবেন। সাথে সাথে নিরুপায় হয়ে গেলেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করিয়া না দেয় দুনিয়াতে আমার বেঁচে থেকে লাভ কি, মানুষকে আমি এভাবেই হত্যা করতেই থাকব। যে পাদ্রী তাকে পরামর্শ দিলেন, ৯৯ জন মানুষ হত্যা করার পর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, এত বড় জালেমকে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পাদ্রীকেও হত্যা করলেন। হত্যা করার পরে আগে ছিল ৯৯ জন, এখন একজন হত্যা করলেন। কয়জন পুরা করলেন? ১০০ জন মানুষকে হত্যা করেছে। ১০০ জন মানুষকে হত্যা করার পরে আবার যখন দিলের মধ্যে অনুশোচনা জাগলো, ও দয়ার মালিক, পৃথিবীতে তুমি মানুষকে সৃষ্টি করলা, কয়দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তো জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়াটা হলো বান্দার জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এই জগৎ থেকে আমাকে তো আবার ফিরে যেতে হবে, কিন্তু কি নিয়ে বিদায় হব? আল্লাহ তাআলা তোমার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন, রে ঈমানদার, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করলাম। দুনিয়াটা নাজ নেয়ামত ভোগ করার জায়গা না, আমি আল্লাহকে স্মরণ করার জন্য। জমিন থেকে বিদায় নেওয়ার পর কবরের সামান জোগাড় করার জন্য আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে প্রেরণ করেছি। কিন্তু বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, যেই রব দুনিয়ার জমিনে বান্দাকে প্রেরণ করলেন, ওই রবের কথা ভুলে যায়, রবের কথা ভুলে যায়, দুনিয়ার মোহে পড়ে আল্লাহর কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, দিনের কথা ভুলে যায়, রোজার কথা ভুলে যায়, হজের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি তো ভুলার জন্য তোমাকে পৃথিবীর জমিনে পাঠাই নাই। মুসলমান ঈমানদার, কোনো বাবা যদি সন্তানদের জন্য বাজার করার উদ্দেশ্যে বাজারের মধ্যে গেল, সন্তানের জন্য ব্যাগটা বোঝাই করে বাজার করে বাড়িতে ফিরে আসবে, কিন্তু দীর্ঘ 2-4-5 ঘন্টা ঘোরাফেরা করে বাজারের মধ্যে ঘুরে ক্যারাম বোর্ড খেললো, বাজারের মধ্যে গুলে টাকাগুলা অন্য পথে ব্যয় করে ফেললো। রাতের বেলায় যখন বাসায় ফিরলো, খালি ব্যাগ নিয়ে বাবা যখন বাসার মধ্যে ফিরলো, সন্তানেরা যখন দেখবে বাজারের মধ্যে ব্যাগের মধ্যে কোনো সদাই নাই, মা যখন দেখবে সন্তানকে বাজারে পাঠাইলাম সদাই আনার জন্য, আমার সন্তান তো সদাই না নিয়ে খালি ব্যাগটা নিয়ে বাসায় ফিরে আসলো, বিবি যখন দেখবে স্বামীকে বাজারে পাঠাইলাম সন্তানদের জন্য খাবার আনার জন্য, সন্তানের জন্য খাবার আনবে, ব্যাগ বোঝাই করে বাজার নিয়ে আসবে, এখন দেখি আমার স্বামী খালি ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে ফিরে আসলো, কারণ কি? একটু স্বামীকে জিজ্ঞাসা করা দরকার, স্বামীর টাকাগুলা কোন কাজের মধ্যে ব্যয় করলো। জিজ্ঞাসা করার পরে বলে, আমি তো বাজার করতে পারি নাই, বাজারের টাকাটা আমি বাজারের মধ্যে খরচ করে ফেললাম বিভিন্ন বাজে আড্ডা মেরে। মুসলমান ঈমানদার, আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এই বাবাকে কখনো সন্তানেরা সফল বাবা বলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
মা কখনো সন্তানকে সফল সন্তান বলবে না, বিবি কখনো স্বামীকে সফল স্বামী বলবে না। তোমাকে বাজারে পাঠাইলাম, বাজারের ব্যাগ নিয়ে আমাদের কাছে বাজার নিয়ে আসবা, এখন তুমি খালি ব্যাগটা নিয়ে আমাদের কাছে ফিরে আসলা। তুমি তো সংসারের প্রতি এত পরিমাণে খেয়াল নাই। কখনো সন্তান বাবাকে সফল বাবা বলবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা যখন আমাদের থেকে স্বীকারোক্তি নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহে? সকলে এক বাক্য বললাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, আল্লাহকে ভুলে মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কবরের চিন্তা কোনো মুমিন মুসলমানের অন্তরের মধ্যে নাই। মুসলমান ইমানদার বাবা যখন খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরলো, সন্তান যেমন সফল বাবা বলে না, আল্লাহ তাআলাও বান্দা সৃষ্টি করলেন, বান্দাকে যে উদ্দেশ্যে প্রেরণ করলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি হাসিল না হয়, বান্দা যদি ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, হজ ঠিক মতে না করে, হজের বিধান পালন না করে, আল্লাহ তাআলা বলবেন, এরে বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি প্রেরণ করলাম, তোমাকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। কেন আমি তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম? আমার স্মরণ বলে তুমি দুনিয়ার মোহে পড়ে গেলা, তুমি কখনো আমার সফল বান্দা হতে পারো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার স্মরণ সর্বহালতে অন্তরের মধ্যে রাখতে হবে। মুসলমান ইমানদার, নবীর সাহাবীরা কেমন করে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন? পয়গম্বরের সাহাবী আবু বকরের আমলের দিকে একটু তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর বড় আশিক ছিলেন। রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাইতেন। নবী যেটা বলতেন এটাই আবু বকর করতেন। নবী যেটা আবু বকরকে আদেশ দিতেন, ওই আদেশটা আবু বকর মান্য করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো পেয়ারা হাবিব, দুনিয়াতে কি এমন কোনো বান্দা নাই যে বান্দাটা জান্নাতের 8টা স্তর রয়েছে, 8টা স্তর দিয়ে যাকে জান্নাতের দিকে প্রবেশ করবে, জান্নাতের দিকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী বললেন, আমার এমন একজন সাহাবী আছে, সব সময় আমার কথা স্মরণ করে, সব সময় আমাকে ডাকে, আমার আদেশ মান্য করে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে। এমন একজন সাহাবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার এই সাহাবীর আমলগুলো এক পাল্লায় দিবে, দুনিয়ার সব মানুষের আমলগুলো যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার সাহাবী আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ তো আমার সামনে দাঁড়িয়ে আছে, যার নাম হলো আবু বকর। জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে আবু বকরকে ডাকবে, ও মায়ার নবীর সাহাবী আবু বকর, জান্নাতের প্রত্যেক দরওয়াজা দিয়ে তোমাকে স্বাগতম, জান্নাতের মধ্যে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ আমলি ছিলেন আল্লাহ তাআলার কাছে, এত পরিমাণ প্রিয় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেন, ও দয়ার মালিক, পৃথিবীতে তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি মানুষ না হইয়া যদি আমি গাছপালা হইতাম, মানুষেরা আমাকে শুকিয়ে লাকড়ি বানিয়ে ফেলতো, আমি আবু বকরের কোনো হিসাব হইতো না। আমি যদি দুনিয়ার জমিনে মানুষ না হয়ে আমি গাছ হইতাম, আমাকে বকরি গরু ছাগলের জন্য উঠাইয়া আমাকে খাওয়ানো হইতো,
দুনিয়াতে আমার কোনো হিসাব হবে না। মুসলমান ইমানদার, মায়ার নবীর একজন আশিক সাহাবী সর্ব অবস্থায় মায়ার নবীকে স্মরণ করতেন, মায়ার নবীর আদেশ পূর্ণ করতেন, মায়ার নবীর আদেশের অপেক্ষায় থাকতেন। এমন সাহাবী যখন এই কথাটা বললেন, আবু বকরের আমলের চাইতে তো আমাদের আমল বেশি হয়ে যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো নিশ্চিত হয়ে যাই নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত ক্ষমা করে দিয়েছে, কিন্তু সব সময় আল্লাহর কথা স্মরণ করতেন, আল্লাহ তাআলাকে ডাকতেন। বলতেছিলাম 99 জন মানুষকে হত্যা করার পর যখন দিলের মধ্যে অনুশোচনা জাগলো, ও দয়ার মালিক আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করিয়া দাও, জাহান্নামের কথা স্মরণ পড়ে যায়। পাদ্রীর কাছে বলার পরে পাদ্রী বলেন, এত বড় জালেমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। সাথে সাথে আরেকজন হত্যা করে 100 জন পুরা করলেন। আবার আলেমের কাছে পরামর্শের জন্য গেলেন, আমি তো অধিক পরিমাণে অন্যায় করেছি, 100 জন মানুষকে আমি হত্যা করলাম, আমার রব আমাকে ক্ষমা করবে কিনা? আলেম পরামর্শ দিলেন, হ্যাঁ তোমার রব তো হলো রহমান, রব তো হলো রহিম। আল্লাহ তাআলা দেখি কোন বান্দা আল্লাহকে একটু মায়ার নজরে ডাক দেয়, আল্লাহ তাআলার কথা স্মরণ করে। ওই যে মজলিস দেখা যায়, অনেক মানুষ ওইখানের মধ্যে আমল করতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, ওই মজলিসের মধ্যে যাও, হতে পারে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করিয়া দিবে। খাঁটি দিলে যখন তাওবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যদি অন্তর থেকে কোনো বান্দা তাওবা করে, আমি আল্লাহ তাআলা বান্দার তাওবাকে কবুল করে নেব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আমার নিকট তাওবা করো। কেমন তাওবা করবা? বিশুদ্ধ তাওবা। যদি তোমার তাওবাটা আমি রবের দরবারে কবুল হয়ে যায়, বিশুদ্ধ তাওবা হয়, খাঁটি নিয়তে হয়, আর গুনাহের কাজ করবে না। গুনাহের জন্য লজ্জিত হইতে হবে, পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে, অন্তরের মধ্যে সংকল্প রাখতে হবে, ও দয়ার মালিক তামাম জিন্দেগীতে আর কোনো দিন গুনাহের কাজ করব না। এমন খাঁটি দিলে বান্দা যদি তাওবা করে, রব্বে কারীম বলেন বান্দাকে দুনিয়ার জমিনে 4টা পুরস্কারের আমি আল্লাহ ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাওবাটা হইতে হবে খাঁটি দিলে। পয়গম্বরে আরবি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তাওবা করে, 1 নাম্বার পুরস্কার, তাওবা করার পরে ওই বান্দাটা কেমন জানি আত্তাইবু হাবিবুল্লাহ, ওই বান্দা তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার বন্ধু রূপে রূপান্তরিত হয়। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। পয়গম্বরে আরবি বলেন তাওবা করার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কারের কথা বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে তাওবা করে, জিন্দেগীতে আর কোনো দিন গুনাহের কাজ করবে না, অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প করে, আবার এই কথাটা মনে মনে ভাবতে পারবে না আমি গুনাহ করলাম, তাওবা করে নিলাম, আবার আমি গুনাহ করব, আবার তাওবা করব। রব্বে কারীম বলেন এই তাওবাটা আমার দরবারে কবুল হবে না। অন্তরের দ্বারা দৃঢ় সংকল্প থাকতে হবে, অন্তর থেকে আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর কাছে তাওবা করতে হবে। যদি কেউ এমন তাওবা করে, আমি আল্লাহর কাছে তাওবা করার কারণে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এমন তাওবা যদি কেউ করে, আমি আল্লাহ বান্দাকে কেমন জানি বেগুনাহ মাসুম করিয়া দিই। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার
আত্তাইবু হাবিবুল্লাহ, যদি কেউ গুনাহের জন্য তাওবা করে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানিয়ে নেন। রব যদি কাউকে বন্ধু বানাইয়া নেয়, রবের যদি কেউ বন্ধু হতে পারে, দুনিয়াতেও তার কোনো ভয় নাই, আখেরাতেও তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু হতে দেরি আমি আল্লাহ বান্দার জন্য 10 দুনিয়ার সমতুল্য বিশাল বড় দামি জান্নাত প্রস্তুত করেছি। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, বান্দাকে পুরা পরিষ্কার করে দেন। বান্দার পিছনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। 3 নাম্বার, যদি কেউ খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ তাআলা বলেন, শয়তান যখন বান্দাকে গুনাহের দিকে আকৃষ্ট করে, শয়তান বান্দার সামনে গুনাহের কাজটাকে এমনভাবে সাজায়া গোছায়া রাখে, বান্দা গুনাহের দিকে আকৃষ্ট হতে থাকে। শয়তান যখন বান্দাকে গুনাহের মধ্যে নিক্ষেপ করে, কিয়ামত পর্যন্ত শয়তান এমনটা করতে থাকবে, কিন্তু আমার বান্দাকে স্থায়ীভাবে গুনাহের মধ্যে রাখতে পারে না। শয়তান যখন বান্দাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে, গুনাহের পরে বান্দা যদি আমার কাছে তাওবা করে, আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আরেকটা পুরস্কারের কথা বলেন, রব্বে কারীম বলেন, যেই বান্দা খাঁটি দিলে তাওবা করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কথা দিলের মধ্যে রাখবে, খাঁটি দিলে তাওবা করার কারণে আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই বান্দা মৃত্যুবরণ করার সময় আমি আল্লাহ তার সামনে জান্নাতকে উপস্থিত করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার, তাওবাকারী বান্দা আল্লাহর কাছে এত পরিমাণে দামি, যদি কেউ খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ তাআলা বলেন, জান্নাতকে আমি বান্দার সামনে উপস্থিত করিয়া দিব। তাওবাকারী বান্দার উপরে আল্লাহ তাআলা অধিক পরিমাণে খুশি হয়ে যান। বলে কেমন খুশি হন? মরুভূমির মধ্যে কারো একটা উট হারিয়ে গেল, একটা দামি উট ছিল, ওই উটটা যখন হারিয়ে যায়, ওই বান্দার দুনিয়ার জমিনে সম্পদ ছিল একটা উট, ওই উটটা যখন হারিয়ে গেল, বান্দা যখন নিরুপায় হয়ে যায়, গাছতলার মধ্যে বসে থাকে, তখন বান্দা নিরুপায় হয়ে আফসোস করতে থাকে। দয়ার মালিক বলেন, ওই বান্দা যখন মরুভূমির মধ্যে যে উটটা হারিয়ে গেল, ওই উটটা দ্বিতীয়বার আবার ফিরে পেল, ওই বান্দার সাথে সাথে অধিক পরিমাণে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাওবাকারী বান্দা আমি আল্লাহর দরবারে এত পরিমাণে দামি, অধিক পরিমাণে অন্যায় করেছে, নফসের উপরে জুলুম করেছে, আমি আল্লাহকে কুদরতি নজর দিয়ে ডাক দিয়েছে। তাওবাকারী বান্দা আমি আল্লাহর কাছে এমন, মরুভূমির মধ্যে উট হারিয়ে যাওয়ার পর উটটা যখন ফিরে পেল, বান্দা যত পরিমাণ খুশি হয়েছে, তার চাইতে আরো 1000 গুণে আমি আল্লাহ খুশি যদি বান্দা তাওবা করে। তাওবাকারী বান্দা আল্লাহর কাছে এত পরিমাণে দামি। মুসলমান নবীর উম্মত, এভাবে তাওবাকারী বান্দা যখন আল্লাহ তাআলাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়। আমি বলতেছিলাম, বনি ইসরাইলের ওই আল্লাহর বান্দা যখন ওই সমস্ত মজলিসের মধ্যে যাওয়া আরম্ভ করলো, যেখানের মধ্যে তাওবা হয়, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, অতিমধ্যে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়। তাওবার নিয়তে গেছে খাঁটি দিলে তাওবা করার জন্য। ও দয়ার মালিক, খাঁটি দিলে তাওবা করার জন্য গেলাম, তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই অবস্থায় বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, 2 গ্রুপের ফেরেশতা, আযাবের ফেরেশতাও বান্দাকে নেওয়ার জন্য প্রস্তুত, আবার জান্নাতি ফেরেশতারাও বান্দাকে নেওয়ার জন্য প্রস্তুত। 2 ফেরেশতা, 2 দল ফেরেশতা বান্দার সামনে জমা হয়ে গেল। জাহান্নামী ফেরেশতারা বলে, এই বান্দা দিনভর গুনাহের কাজ করেছে, জীবনভর অন্যায়ের কাজ করলো, কোনোদিন আল্লাহ তাআলার কাজ করে নাই, আজকে ওই বান্দা জাহান্নামে যাবে। আমরা জাহান্নামের ফেরেশতারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। জান্নাতি ফেরেশতারা বলে, ওই বান্দা যখন তাওবা করেছে, খাঁটি দিলে তাওবা করার কারণে রব বান্দার প্রতি খুশি হয়ে গেল।
অতএব তার জন্য জান্নাতের ফয়সালা করা হলো। দুই গ্রুপের মধ্যে যখন বিবাদ শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে যায়, এক গ্রুপ বলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আরেক গ্রুপ বলেন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া মানুষের রূপ ধারণ করে বান্দার সামনে উপস্থিত করলেন, বললেন তাদের দুই দলের মধ্যে ফয়সালা করে দাও। তাদের দুই দলের মধ্যে তুমি বলে দাও, তাদের দুই দলের মধ্যে তুমি এটা ফয়সালা করবা, যে ব্যক্তি এই তাওবাকারী বান্দা যখন রওনা দিয়েছে ওইখান থেকে তার স্থানটা দূরে হবে, যে স্থানটা কাছে হবে ওই স্থানের ফেরেশতারা তাকে ওই দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলার বান্দা যখন তাওবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেই মজলিসের মধ্যে যাবে, আল্লাহ তাআলা রহমতের নজরে ওই মজলিসটাকে খাটো করে দিয়েছেন। আল্লাহ তাআলার বান্দা যেই মজলিসের মধ্যে রওনা দিয়েছে, ফেরেশতারা যখন জায়গাটা মাপলেন, ওই জায়গাটা খাটো হওয়ার কারণে জান্নাতি ফেরেশতারা বান্দাকে জান্নাতের দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। খাটি দিলে তাওবা করেছেন মুসলমান নবীর উম্মত, দিল থেকে তাওবা করা। কিফিল নামক জালেমের কথা আমরা সকলেই জানি, এমন পরিমাণে জুলুম করেছে মানুষের উপরে, অধিক পরিমাণে অন্যায় করেছে মুসলমান নবীর উম্মত। ছোট্ট এই ঘটনাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমার মাকসাদ হলো তাওবা যদি খাটি দিলে কোনো বান্দা করতে পারে, আল্লাহ তাআলা কেমন করে বান্দার উপরে খুশি হয়ে যায়। কিফিল নামক জালেম অধিক পরিমাণে টাকাওয়ালা ধনী ছিলেন, আল্লাহর এক বান্দি ছিলেন, কিফিল থেকে টাকা ধার নিয়েছে। আল্লাহর বান্দি সমাজের মানুষের কাছে ঘুরে ঘুরে দেখলেন কোথায় টাকা পাওয়া যায়, একটু টাকা ধার নিয়ে সন্তানের মুখে খাবার উঠাবে। মানুষের থেকে পরামর্শ করলেন, বললেন সমাজের মধ্যে একজন ধনী লোক আছে যার নাম কিফেল, তার থেকে টাকা নিয়ে ওই টাকা দিয়ে বাজার করে তুমি তোমার সন্তানের মুখে উঠিয়ে দাও। আল্লাহর বান্দি যখন কিফিল নামক জালেম থেকে টাকা ধার নিয়েছেন, কিফিল টাকা ধার দেওয়ার পর আল্লাহর বান্দিকে বললেন, আমাকে দ্বিতীয়বার টাকা দেওয়ার প্রয়োজন নাই, এ টাকার বিনিময়ে তুমি আমার সঙ্গে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দি টাকা দিয়ে যখন কিফিলের কাছে উপস্থিত হইলেন, কিফিল বললেন টাকা দেওয়ার প্রয়োজন নাই, আমি জিনাহের পোশাক পরে প্রস্তুতি গ্রহণ করলাম, টাকার বিনিময়ে আমার সঙ্গে জিনাহের কাজ করতে হবে, জিনাহের পোশাক পরে জলদি করে আমার কাছে তুমি ফিরে আসো। আল্লাহর বান্দিকে ডাক দিয়েছেন কিফিল, জিনাহের কাজ করবে, জীবনভর গুনাহের মধ্যে কাটাইলেন। মুসলমান নবীর উম্মত জীবনভর গুনাহের মধ্যে কাটাইলেন, কিন্তু খাটি দিলে নিজের জীবনের শেষ মুহূর্তটা তাওবার মধ্যে কাটাইলেন। কিফিল নামক জালেম তার কাছে যখন আল্লাহর বান্দি গিয়েছেন, আল্লাহর বান্দিকে বললেন, জলদি করে আমার হুজরাখানায় যাও, এখনই জিনাহের কাজ আরম্ভ হয়ে যাবে, তোমাকে জিনাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দিকে যখন ঘরের মধ্যে প্রবেশ করাইলেন, আল্লাহর বান্দির সঙ্গে জিনাহের কাজ করবে, তখন বললেন, পৃথিবীর কোনো মানুষ তো দেখে না, পৃথিবীর কোনো মানুষ তো আমাকে দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তো কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকাইয়াস। আল্লাহর বান্দি জিনাহের কাজ করবে, তার চোখ থেকে যখন জরজর করে পানি পড়তে শুরু করলেন, এবার কিফিল ওই রমণীর চেহারার দিকে তাকাইলেন, এবার কান্নাকাটি করতেছে, ও রমণী, জীবনভর তো গুনাহের মধ্যে কাটাইলাম, জিন্দিগির তরে অধিক পরিমাণে অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আজকে আর জিনাহের কাজ করব না, আমি কিফিল আজকে তাওবা করে ফেললাম। আল্লাহর বান্দি যখন এই কথাটা চোখের পানি দেখে কিফিল তাওবা করলেন, আল্লাহর বান্দি যখন বাসায় চলে যায়, এবার কিফিল দেখলেন
ঘরের মধ্যে দরওয়াজা আটকায়া যখন ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় যখন সূর্য উঠে যায়, এলাকার মানুষেরা দেখে কিফিল তো জিন্দিগি ভর অন্যায়ের কাজ করেছে, জিনাহের কাজ করলো, আজকে ব্যাপার কি, কিফিলের দরওয়াজাটা বন্ধ কেন? অনেক দরজার মধ্যে আঘাত করার পরেও দেখতেছে কিফিল তো দরওয়াজা খোলে না। দরজাটা ভেঙ্গে দেখে কিফিল নামক জালেম ওই ঘরের মধ্যে ইন্তেকাল করেছেন। এলাকার মানুষেরা বড় খুশি। দীর্ঘদিন পরে কিফিলের হাত থেকে এলাকার রমণীরা শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। কিফিল তো জিন্দিগি ভর গুনাহের কাজ করলেন, মানুষ মিষ্টি বিতরণ করতেছে, কিফিল আর জিন্দিগির তরে গুনাহের কাজ করতে পারবে না। কিফিলের দরওয়াজাটা ভেঙ্গে মানুষ ভিতরে প্রবেশ করলেন। এলাকাবাসী কিফিলের ইন্তেকালে যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা কিফিলের ইন্তেকালের খুশি হওয়ার কোনো কারণ নাই। কিফিল যখন আজকে রাত্রিতে রমণীর সঙ্গে জিনাহের কাজ করবে, রমণীর চোখের পানি দেখে কিফিল যখন জাহান্নামের কথা স্মরণ পড়িয়া যায়, আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাক দেয়, খাটি দিলে তাওবা করে, কদে গফারাল্লাহু লিল কিফিল। আজকে শেষ মুহূর্তে কিফিলের তাওবাটা আমি আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে কবুল হয়েছে। আমি আল্লাহ কিফিলের এই তাওবার কারণে তার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।